শ্রী শ্রী মায়ের কথা, স্মৃতিকথা। এখনো মাকে দেখি, ভবতারিণী দেবী। এখনো মাকে দেখি, কেমন দেখি একটু বলি। ১৩৬২ সালে পুরী গেলাম, সেখান থেকে এলাম জয়রামবাটি মায়ের বাড়িতে। আশ্রমের মহন্ত খুব খুশি। থাকার ব্যবস্থা, খাওয়ার ভার, সব দায়িত্ব আশ্রমের। স্নান সেরে হাজির হলাম সিংহবাহিনীর মন্দিরে। কি ঠাকুর মা সিংহবাহিনী? একে ওকে জিজ্ঞাসা করি, কেউ বলতে পারে না। পুজো করছে গণপতি। আমাকে দেখে তটস্থ হয়ে উঠল। আসুন পিসিমা, ভিতরে আসুন। ওহ, আমাদের কি সৌভাগ্য! কতদিন পর পিসিমাকে দেখতে পেলাম। গণপতি হলো মায়ের ভাইপো। গণপতিকে বললাম, আরে গণপতি, সিংহবাহিনী কি ঠাকুর রে? গণপতি বলে, সে পিসিমা বড় জাগ্রত ঠাকুর। কত লোক আসে দূর দেশান্তর থেকে। কারুর আঙুল খসে যাচ্ছে, কারুর পেটে শুল বেদনা, কেউ ছেলের অসুখের জন্য মানত করে, কারোরও বা দুঃখের সংসার। মার কাছে হত্যা দেয়, ফুল পায়, মনের কামনা মিটিয়ে বাড়ি ফেরে। তা তো বুঝলাম, কিন্তু কি ঠাকুর মা সিংহবাহিনী? গণপতি মাথা চুলকায়। আর গণপতি বা কেন, মার ভাজেদেরও জিজ্ঞাসা করেছিলাম, তাদেরও ওই একই কথা। মহান্তকে শুধালাম, সেও ভাষা ভাষা উত্তর। কি ঠাকুর মা সিংহবাহিনী? মনের মধ্যে ওই একই প্রশ্ন চলে। পূজা শেষ হলো, মার সামনে বসে আছি, মার সাথে কথা বলছি। মা সিংহবাহিনী, তুমি কে গো মা? তুমি তো সিংহবাহিনী, তুমি কে মা? মা গো সিংহবাহিনী, বলো না মা, তুমি কে? হঠাৎ এক মধুর গন্ধে ভরে উঠল মার মন্দির। বিদ্যুতের ঝিলিক দিয়ে সারা ঘর আলোয় ভরে উঠল। যেখানে বসানো ছিল মায়ের ছোট ঘটখানি, তার দেখতে পেলাম না। দেখি এক জ্যান্ত সিংহ, দুটি কান নড়ছে, লেজটাও নড়ছে, আর সিংহের পিঠে বসে আছেন আমাদের জগদ্ধাত্রী। লাল টক টক করছে গায়ের রং। ও মা, তুমি সিংহবাহিনী? হ্যাঁ মা সিংহবাহিনী, তুমি জগদ্ধাত্রী? মা গো জগদ্ধাত্রী, তুমি সিংহবাহিনী? এ কি! চোখের পলক পড়তে না পড়তে দেখি জগদ্ধাত্রী নেই। বসে আছেন মা দুর্গা, দশভুজা, সিংহের পিঠে। তুমি কত রূপ ধরো মা? এই বেশিক্ষণ নয়, ২-১ মিনিট হবে। তারপর দুর্গা নেই, জগদ্ধাত্রীও নেই। সিংহাসন আলো করে বসে আছেন আমার শ্রী শ্রী মা। চুলগুলো সেই একইভাবে ছড়িয়ে আছে বুকের ওপরে। গলবস্ত্র হয়ে প্রণাম করলাম মাকে। মাথা তুলে দেখি মা নেই। নেই সিংহের পিঠে জগদ্ধাত্রী, নেই আমার দশভুজা দুর্গা। যেমন ঘরটি ছিল তেমনি বসানো আছে বেদির ওপরে। জয় মা,
জয় মা শারদা, প্রণাম মাগো।